টিচার ডেভেলপার্স। তো আমাদের আজকের ভিডিও টপিক হলো দ্য ইনলাইন কোটেশন এলিমেন্ট বা কিউ ট্যাগ। কি বললাম? আমাদের আজকের ভিডিও টপিক হবে কিউ ট্যাগ, যাকে কি বলা হয়? যাকে বলা হয় দ্য ইনলাইন কোটেশন এলিমেন্ট। দ্য ইনলাইন কোটেশন এলিমেন্ট। যারা অলরেডি ইনলাইন বা ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে পার্থক্য বোঝেন তাহলে তো ভালো, যদি না বোঝেন তাহলে আমাদের ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন লেভেল এলিমেন্টের পার্থক্যের মধ্যে একটা ভিডিও আছে আমাদের উপরে ডিসক্রিপশনে আমরা দিয়ে দেবো, বা উপরে যে আই বাটন আছে সেখানে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, সো আমরা আজকে কিউ ট্যাগ নিয়ে কথা বলবো। ওকে, তো কিউ ট্যাগটাকে বলা হচ্ছে দ্য কোটেশন এলিমেন্ট। ঠিক আছে? এবং আমি যদি স্পেসিফিক ভাবে বলি তাহলে কিউ ট্যাগ কি জন্য ইউজ হয়? আমাদের শর্ট কোটেশন ইউজ করার জন্য আমাদের কিউ ট্যাগ ইউজ হয়। কি বললাম? আমাদের শর্ট কোটেশন করার জন্য বা লেখার জন্য আমরা কিউ ট্যাগ ইউজ করে থাকি। ঠিক আছে? এখানে দেওয়া আছে দ্য HTML কিউ ট্যাগ ডিফাইন্স এ শর্ট কোটেশন। এই HTML একটা শর্ট কোটেশনকে ডিফাইন করে। ঠিক আছে? এবং ব্রাউজার্স নরমালি ইনসার্ট কোটেশন মার্কস। এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ যে ব্রাউজার নরমালি কি করে, একটা কোটেশন মার্কস দিয়ে দেয় অ্যারাউন্ড দ্য কোটেশন। ওই কোটেশনের চারিপাশে বা দুই পাশে অ্যারাউন্ডে আপনার একটা কোটেশন মার্ক দিয়ে দেয়। এখন সেটা দেখতে কেমন সেটা আমরা দেখলে বুঝতে পারবো। ওকে, তো এখন তাহলে আমরা এখানে আসি। এখন সাপোজ ধরেন আমরা একটা কোড কোথা থেকে নিয়ে আসলাম, যেহেতু বলছে যে এটা একটা শর্ট কোটেশন, মানে শর্ট কোটেশন লেখার জন্য আমরা এর আগে কিন্তু ব্লক কোড করছি। সো ব্লক কোড করার সময় আমি কিন্তু বলছি যে যখন আপনি একটা প্যারাগ্রাফ নেবেন বা একটা বড় জিনিস নেবেন, সেখানে আপনি সেটা কি করবেন, সেটা আপনি ব্লক কোড দিয়ে নেবেন। কিন্তু যখন আপনি কোনো শর্ট কিছু লিখবেন বা শর্ট কোটেশন নেবেন, তখন তার জন্য আপনি কিউ ট্যাগ ইউজ করবেন। ঠিক আছে? সো ধরেন আমরা আলবার্ট আইনস্টাইনের একটা উক্তি নিয়ে আসতেছি। ধরেন এই উক্তিটা আমরা নিয়ে আসলাম এবং এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, সো আমি যদি রিফ্রেশ করি তাহলে এটা এমন আসছে, ইফ ইউ ওয়ান্ট টু লিভ এ হ্যাপি লাইফ টাই টু দ্য গোল নট টু দ্য পিপল অর থিংস। যে আপনি যদি একটা সুখী জীবন চান তাহলে আপনার যে গোলের সাথে আপনি বেঁধে থাকুন বা নিজেকে আবদ্ধ করে রাখুন, নট মানুষের সাথে নাকি কোনো জিনিসের সাথে। ঠিক আছে? এখানে সেটাই আপনাদেরকে বোঝাচ্ছে আর কি। সো উক্তিটা খুব সুন্দর। সো আপনি যদি চাচ্ছেন যে এই উক্তিটা নাকি একটা কোটেশন আকারে জন্য শো করে। ঠিক আছে? এবং আমি যেহেতু আগে ব্লক কোড করছি, সেহেতু যারা ভিডিওটা দেখছে আমি কিন্তু বলছি যে ব্লক কোড আমরা কেন ইউজ করতাম, যে কোনো এক্সটার্নাল সোর্স থেকে আমি যদি কোনো একটা জিনিস নিয়ে আসি তাহলে সেই জিনিসটার যে একটা রেফারেন্স দেওয়া লাগে, সেই রেফারেন্সটা আমরা ব্লক কোডটাকে কিন্তু আমরা দিতে পারি। ঠিক আছে? সো সাপোজ ধর প্রথমে আমরা নিচ্ছি কিউ ট্যাগ, এবং কিউ ট্যাগের মধ্যে আমরা ধরেন এই উক্তিটা আমরা দিয়ে দিলাম, Ctrl+X দিয়ে পেস্ট করে দিলাম এবং রিফ্রেশ যদি আমি দিই তাহলে দেখেন এখানে কিন্তু আমি একটু জুম করি, তাহলে দেখেন এখানে কিন্তু এই যে শুরু এবং শেষের আগে কিন্তু আপনাকে একটা জিনিস দিতেছে। জিনিসটা এই যে শুরুর যে কোটেশনটাকে, এটাকে বলা হয় দ্য ওপেনিং ডাবল কোট। কি বলা হয়? দ্য ওপেনিং ডাবল কোট। এই যে শুরুর যে ইফের পাশে যে কোটেশনটা দিয়ে একে বলা হয় দ্য ওপেনিং ডাবল কোট, এবং লাস্টের যে জিনিসটা একে দেওয়া হয় একে বলা হয় দ্য ক্লোজিং ডাবল কোট। ঠিক আছে? সো আপনাদের কাছে কেউ যদি বলে যে এই জিনিসটার নাম কি, তাহলে বলবেন দ্য ওপেনিং ডাবল কোট এবং লাস্টটা কি, দ্য ক্লোজিং ডাবল কোট। ঠিক আছে? তার মানে একটা হচ্ছে শুরু, একটা হচ্ছে শেষ। আর ডাবল কেন বললো? বাট কারণ এখানে দেখেন এখানে কিন্তু জোড়া আকারে আছে বা দুইটা আকারে আছে, এই জন্য একে বলতেছে ডাবল। ঠিক আছে? তাহলে প্রথমটা কি, দ্য ওপেনিং ডাবল কোট, এবং শেষেরটা হচ্ছে দ্য ক্লোজিং ডাবল কোট। ওকে, এখন আমি ধরেন যদি আবার রিফ্রেশ করি তাহলে এইভাবে দেখাচ্ছে আর। ওকে, এখন যদি খেয়াল করেন তাহলে আমি তো একটা কোড লিখলাম এবং সেটা কিন্তু ব্রাউজার কিন্তু বুঝতেছে যে আমি একটা কোড লিখছি। কিন্তু আপনি যদি চান যে আপনি এটা কোন লিঙ্ক থেকে নিয়ে আসতেছেন বা কোন সোর্স থেকে নিয়ে আসতেছেন, তাহলে এখানেও আপনি সাইট অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন, যার মাধ্যমে আপনি বলে দিতে পারবেন যে লেখাটা আমি নিয়ে আসলাম এটা আমি কোন সোর্স থেকে নিয়ে আসতেছি। ঠিক আছে? সো আমি এই কিউ যে শুরুটাকে এর মধ্যে আমি একটা অ্যাট্রিবিউট নিচ্ছি, নাম কি, সাইট, যেটা আমরা ব্লক কোডের মধ্যে অলরেডি লিখছি। সো দিলাম সাইট অ্যাট্রিবিউট, এবং এর মধ্যে যে ধরেন সাপোজ আমরা যেহেতু এই ওয়েবসাইট থেকে নিয়ে আসতেছি, আমরা ওয়েবসাইট একটা লিঙ্ক এখানে দিয়ে দিলাম। তার মানে কি, যে আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে কিন্তু কোনো চেঞ্জ নাই, কিন্তু ব্রাউজার কিন্তু বুঝবে যে এই কোটেশনটা বা এই কোডটা আমি এই ওয়েবসাইট থেকে আমি নিয়ে এসেছি, বা এখান থেকে আমি অন্য একটা সোর্স থেকে নিয়ে এসেছি এবং এখানে আমি লিখছি এবং আমি তার একটা রেফারেন্স বা লিঙ্ক এখানে আমি দিয়ে দিছি। ঠিক আছে? সো এটা জাস্ট ব্রাউজারের জন্য। আর কেউ যদি একটু দেখতে চায় যে অ্যাকচুয়ালি এই কোডটার মধ্যে কোনো লিঙ্ক বা কোনো রেফারেন্স দেওয়া আছে কিনা, তাহলে তারা দেখতে পারবে। যেমন এখান থেকে আমি যদি ইনস্পেক্ট করি, মাউসের রাইট বাটন ক্লিক করে আমি যদি ইনস্পেক্ট করি, তাহলে ইনস্পেক্ট করলে আপনারা দেখবেন যে এখানে কিন্তু এই যে আমাদের কিউ ট্যাগ দিচ্ছে, এখানে কিন্তু দেওয়া আছে যে সাইট
অ্যাট্রিবিউটের মধ্যে কিন্তু একটা একটা লিঙ্ক দেওয়া আছে, একটা রেফারেন্স দেওয়া আছে, এই কিন্তু শো করে না। ব্রাউজার কিন্তু মানে শো করে না যে কোন লিঙ্কের মধ্যে রেফারেন্স দেওয়া আছে, ব্রাউজার শুধু জাস্ট ওটাকে দেখায়, ঠিক আছে? কিন্তু ব্রাউজার নিজেও বোঝে আর কি, ব্রাউজার ভিতরে বোঝে যায় এটা কোন একটা রেফারেন্স দেওয়া আছে কিনা। আর আপনি যদি দেখতে চান তাহলে আপনার অবশ্যই ইনস্পেক্ট থেকে দেখা লাগবে। আর তাছাড়া যারা ডেভেলপার তারা তো দেখতেই পারতেছে এখান থেকে, তারা তো লিখতেছে অলরেডি, ঠিক আছে? ওকে, তো এইটা হচ্ছে হলো ব্লক কোড। আর না সরি, এটা হচ্ছে কিউ ট্যাগ, যেটা আমরা আগের ক্লাসে আমরা করছি ব্লক কোড, ঠিক আছে? সো ব্লক কোড আগে দেখে আসবেন, দেন দেখবেন হচ্ছে কিউ ট্যাগটা, তাহলে আপনারা মোটামুটি ভালোটা মানে বিস্তারিত আসলে পার্থক্যটা কি, কোনটা কোন সময় ইউজ করবেন, তাহলে সেটা মানে বুঝতে পারবেন, ঠিক আছে? সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আপনার যদি কোনো কিছু যদি না বোঝা থাকে তাহলে আমাদেরকে নক দিবেন, আমরা আপনাদেরকে সাহায্য করবো। সো তখন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।